বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা কুমিল্লার যশপুর এলাকা। দিনের আলো ফোটার আগেই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাদকের খোঁজে গিয়ে হাতে আসে অস্ত্রের চোরাচালানের নতুন চিত্র। মাদকের আড়ালে আসা প্যাকেট থেকে জব্দ করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন ও 2 রাউন্ড গুলিসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় পর্যায়ে। আমাদের এই ভূমির যোগাযোগটা সহজ বলে এবং আমাদের বিজেপি এবং অপোজিটে বিএসএফের এই বিষয়গুলো তদারকি অনেক কম বলে এবং আগ থেকে আমরা বিভিন্ন পণ্য অবৈধভাবে এই সীমান্ত দিয়ে আনা নেওয়া করছি, চোরাচালানের একটা স্বর্গরাজ্য তৈরি হচ্ছে। সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন, এই সময়টাতে এরা সংঘবদ্ধ হচ্ছে। আমার মনে হয় যে এই সীমান্ত আরও সতর্ক হওয়া দরকার। বিজিবি বলছে কুমিল্লার সীমান্তকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে অস্ত্র চোরাচালানকারীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনায় এ অস্ত্র ঢোকানো হচ্ছে বলে আশঙ্কা তাদের। আগে থেকেই গোয়েন্দা ইনফরমেশন তথ্য ছিল, এটা জেনারেল ইনফরমেশন যে এই নির্বাচন কেন্দ্রিক দেশে একটা অরাজকতা তৈরির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসার একটা সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অস্ত্র উদ্ধারও হয়েছে। আমরা কিন্তু অস্ত্রের যাতে কোনো ধরনের চোরাচালান হতে না পারে সেই ব্যাপারে আমরা পূর্বের তুলনায় অনেক বেশি তৎপর রয়েছি। চলতি বছরের গেল 10 মাসে সীমান্ত এলাকায় চোরাচালানকৃত প্রায় 60 কোটি টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে, যেখানে আছে অস্ত্র ছাড়াও মাদক, আতশবাজি ও পোশাকসহ বিভিন্ন ভারতীয় পণ্য। আমরা কিন্তু কন্টিনিউয়াস এই যে কোথা থেকে অস্ত্র আসে কিংবা কাদের কাছে এগুলো সরবরাহ যাচ্ছে এবং যারা অস্ত্র পূর্বে থেকে অস্ত্র ব্যবসায়ী, সন্দেহজনক অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে তাদের উপর নজরদারি আমরা কন্টিনিউ রেখেছি। তথ্য বলছে সীমান্ত পথে অস্ত্রের অবৈধ চোরাচালান ছাড়াও গেল 2 মাসে কুমিল্লায় বিভিন্ন ধরনের 12টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদ আলম, এখন, কুমিল্লা।